मुझे ना समझ मवा। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ রুসি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্গাপূজার স্পেশাল মেকআপ লুক। যেই মেকআপটা আমি আজকে ক্রিয়েট করেছি, এটা তোমরা সপ্তমীর দিন সকালে বা ষষ্ঠীর দিন এই মেকআপটা তোমরা ক্রিয়েট করতে পারবে। একটা খুব সুন্দর ডে মেকআপ লুক আমি তোমাদেরকে ক্রিয়েট করে দেখিয়েছি। তো সামনেই দুর্গাপুজো আছে, তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখতে পারো। অবশ্যই 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তোমাদেরকে খুব সুন্দর দেখাবে। আর তোমরা এই মেকআপ কোনো ওকেশনেও করতে পারো, সেখানেও খুব সুন্দর দেখাবে। এটা আমি ডে মেকআপ করেছি, তোমরা এই মেকআপটা নাইটেও করতে পারো, যে যার পছন্দ খুশি করতে পারো। কিন্তু আমি পার্সোনালি এটা ডে হিসাবে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো দেখতেই পাচ্ছ মেকআপটা ঠিক কতটা সুন্দর হয়েছে। চলো আমি এই মেকআপ লুকটা কীভাবে ক্রিয়েট করেছি আর স্টেপ বাই স্টেপ কী কী অ্যাপ্লাই করেছি। আমি কিন্তু আজকে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, কোনো সিসি ক্রিম, বিবি ক্রিম কিছু অ্যাপ্লাই করিনি। এগুলো স্কিপ করে আমি কি দিয়ে আমি আমার এই ফুল আজকে বেসটা কমপ্লিট করেছি আর মেকআপে করেছি তোমরা দেখো। আর সেইভাবে মেকআপটা করবে, তোমাদের মেকআপটা খুব সুন্দর হবে। তো চলো মেকআপ লুকটা স্টার্ট করি। মেকআপের ফার্স্ট স্টেপ হলো প্রাইমার। তো আমি প্রাইমারটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ইনসাইডে 3 প্রাইমারটা অ্যাপ্লাই করেছি। আর এটা একটা হলো সিলিকন বেস প্রাইমার, যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুব ভালো। তারপর আমি হলো ডে মেকআপ করছি, তার একটু হালকা গ্লো চাইছি, সেই জন্য আমি যে সুইস বিউটি গ্লোয়িং প্রাইমারটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি কিন্তু আমার স্কিন প্রেপ অলরেডি করে রেখেছিলাম। এরপর আমি আমার আইব্রোটা ফিল করে নেবো। আইব্রো ফিল করার জন্য মার্সের এই আইব্রো ফিলার প্যালেটটা থেকে লাইট ব্রাউন কালারটা নিয়ে একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে ভালোভাবে আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি। আমি কোনো আইব্রো পেন্সিল বা আইব্রো জেল দিয়ে কিন্তু আমার আইব্রোটা ফিল করছি না, কারণ এটা একটা ডে মেকআপ। খুব হেভি দেখাবে যদি আমি আইব্রো হলো জেল বা হলো আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটা ফিল করি। তারপর আমি আমার যে আইয়ের নিচে ডার্ক সার্কেলটা আছে সেগুলোকে হাইড করে নিচ্ছি। আমার নোজের উপরে হালকা একটু ডার্ক স্পট আছে, সেটাকেও আমি কনসিলার দিয়ে হাইড করে নিচ্ছি। আর কনসিলারটা আমার স্কিন টোন থেকে ডার্ক। তারপর আমি ভালোভাবে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে আমার চোখের তলাটা ব্লেন্ড করে নিচ্ছি। চোখের তলা ভালোভাবে ব্লেন্ড করবে, কোনো যাতে ক্রিজ না থাকে, ক্রিজ থাকলে কিন্তু ভালো দেখাবে না। তারপর আমি ভালো করে আমার এটা ব্লেন্ড করে নিচ্ছি। আমার আইব্রো সাইডটা আস্তে আস্তে ব্লেন্ড করছি যাতে আমার আইব্রোটা ঘেটে না যায়। তারপর আমি গলাটাও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ফরএভার 52 কনসিলারটা ডাইরেক্ট অ্যাপ্লাই করছি, কারণ আমি কিন্তু আজকে ফাউন্ডেশন, বিবি ক্রিম, সিসি ক্রিম কোনো কিছু অ্যাপ্লাই করছি না। আজকে শুধু কনসিলার দিয়ে আমার বেসটাকে আমি ক্রিয়েট করব। তো আমি আমার গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর সেম ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো আর তোমরা চাইলে কিন্তু প্রথমে যে আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছি, যেটা আমার স্কিন টোন থেকে 2 টোন ডার্ক, সেটা যদি তোমাদের স্কিনে কোনো ডার্ক স্পট না থাকে তোমরা নাও অ্যাপ্লাই করতে পারো। তোমরা ডাইরেক্ট তোমাদের হাইলাইটিং কনসিলারটা অ্যাপ্লাই করে নিতে পারো। তো আর এই কনসিলারটাও খুব ভালো, ফুল এইচডি। তো তোমরা যদি ফাউন্ডেশন নাও অ্যাপ্লাই করো তাতেও তোমাদের একটা খুব সুন্দর বেস ক্রিয়েট করে দেয় এই কনসিলারটা। আর আমি আমার গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি। গলা, কান এগুলো অবশ্যই করে অ্যাপ্লাই করে নেবে, মুখের সাথে যেন ম্যাচ করে থাকে, তাহলে তোমাদের মেকআপ লুকটা খুব ভালো দেখায়। যে কানের কালার আলাদা, গলার কালার আলাদা, মুখের কালার আলাদা, এরকম দেখায় না। তারপর আমি মার্সের লুজ পাউডার দিয়ে, বেনানা লুজ পাউডারটা দিয়ে আমি আমার চোখের নিচটা ভালোভাবে সেট করে নিচ্ছি। তারপর সেম পাউডারটা দিয়ে ফুল বেসটাকেও আমি সেট করে নেব। এরপর আমি করবো আই মেকআপ করার জন্য মার্সের সেম প্যালেটটা থেকে ব্ল্যাক শেডটা নিয়ে, ব্ল্যাক শেডটা খুব পিগমেন্ট, ওই জন্য ওখান থেকে ব্ল্যাক শেডটা নিয়ে আমি আমার আইয়ে স্মাজ করে নিচ্ছি, আইয়ের লিডে। তারপর ওটাকে সেম কালারটাকে, মানে সেম ব্ল্যাক কালারটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনও স্মাজ করে নিচ্ছি, এটা ছোটো ফ্লাফি ব্রাশের সাহায্যে। তারপর কালার এসেন্সের এই যে পার্পেল কালারটা, এই পার্পেল কালারটা এত পিগমেন্ট, এত ভালো যে 1-2 সোয়াইপে খুব ভালো একটা কালার চলে আসে। আর আমি ব্ল্যাক কালারটার সঙ্গে ভালোভাবে স্মাজ করে দিচ্ছি যাতে এটা দেখে না মনে হয় যে ব্ল্যাক কালারটা আলাদা, পার্পেল কালারটা আলাদা। আমি এমনভাবে ক্রিয়েট করার চেষ্টা করছি যাতে মনে হয় একটার পর একটা স্টেপ গেছে, অথচ আমার আই মেকআপটা খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করেছে। আর তোমরা এই আই মেকআপটা অবশ্যই করে কিন্তু করতে পারো। এই মেকআপটা শুধু 2টো কালার দিয়ে আমি আই মেকআপটা করেছি। তারপর একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ভালো করে আমি এক্সট্রাটা ব্লেন্ড করে নিয়েছি যাতে একটা হালকা উপরে পিঙ্কি স্টোন চলে আসে। তারপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। মেবিলিনের মাস্কারাটা দিয়ে প্রথমে আমি আমার আপার ল্যাশ, তারপর লোয়ার ল্যাশটাও আমি মাস্কারা লাগিয়ে নিয়েছি। আর লোয়ার ল্যাশে মাস্কারা লাগালে তোমাদের চোখটা খুব সুন্দর দেখায়। তারপর আমি গ্ল্যাম 21-এর এই হোয়াইট কালারের কাজলটা আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ব্ল্যাক স্মোকি যদি লুক করো আর তাতে যদি হোয়াইট কালারের কাজল পরো, লুকটা আরও ভালো ইনহ্যান্স হয়। তারপর কালার এসেন্সের কন্ট্রোর পাউডারটা নিয়ে আমার ফেসটাকে কন্ট্রোর করে নিচ্ছি। আমার ফেসটা হালকা ব্রড, এই জন্য আমি কন্ট্রোর করছি। তোমরা ডে মেকআপে কন্ট্রোর নাও করতে পারো বা হালকা কন্ট্রোর করতে পারো। এবার আমি আমার জ লাইনটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমার জ লাইনটা একটু ব্রড, তো তোমরা না চাইলে নাও করতে পারো। তারপর কন্ট্রোরটা যত ভালোভাবে কিন্তু
মানে ব্লেন্ড করবে কন্ট্রোর শেপটা ঠিক ততটাই সুন্দর আসবে। তো আমার কন্ট্রোরটাও ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটু আমার ফোরহেডটাও একটু ব্রড দেখাচ্ছিলো, সেই জন্য যেটাকে আমি আমার ফেসের সঙ্গে সেট করার জন্য আমি ভালোভাবে আমার উপরে ফোরহেডটাও হালকা একটু কন্ট্রোল করে নিয়েছি। এবার আমি করবো নোজ কন্ট্রোল। নোজটা কিন্তু অবশ্যই করে কন্ট্রোল করবে। নোজ কন্ট্রোল করলে তোমাদের মেকআপটা খুব ভালোভাবে ইনহ্যান্স হয়। তোমরা চাইলে নাও করতে পারো, কিন্তু করলে খুব সুন্দর দেখাবে তোমাদের ফেসের যে শেপটা। তারপর আমি মার্সের ব্লাশ প্যালেট থেকে পিচ কালার পিঙ্ক কালার দুটোকে মিক্স করে আমার ড্রেসের কালারের সঙ্গে একটু ব্লাশ লাগানোর চেষ্টা করেছি। তারপর সেটা আমার হয়েও গেছে। আর তোমরা দিনের বেলায় কিন্তু কন্ট্রোরের থেকে ব্লাশটা যদি একটু বেশি করে অ্যাপ্লাই করো, তোমাদের কিন্তু মেকআপটা দেখতে খুবই সুন্দর লাগবে। আমার ব্লাশটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। আমি সেম গ্ল্যাম 21 হাইলাইটিং প্যালেট থেকে আমি আমার ফেসটাকে হাইলাইটিং করছি। আর এই প্যালেটের প্রত্যেকটা কালার খুবই ভালো পিগমেন্ট। আমি বেশিরভাগ সময় গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করে থাকি, কিন্তু আজকে আমি পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করছি। খুব ভালো। তোমার আমাদের নোজ অফ দ্য ব্রিজেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, আমার হলো দাড়িতেও আমি অ্যাপ্লাই করে নেবো। এই কালারটা খুব সুন্দর পিগমেন্ট আর এত ভালো যে এক সোয়াইপেই খুব সুন্দর একটা গ্লোয়িং এফেক্ট দিয়ে দেয়। এরপর আমি আমার লিপস্টিক অ্যাপ্লাই করবো। আমি সুইস বিউটি লিপ লাইনার দিয়ে আমি প্রথমে আমার লিপটাকে লাইন করে নিচ্ছি। আমি আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে লিপস্টিকটা পরছি। প্রথমে ব্রাউন কালারের এই লিপ লাইনারটা দিয়ে আমার লিপটাকে লাইন করার পর আমি ফেসেস কানাডার একটা পিঙ্ক কালারের লিপস্টিক, মানে আমার ড্রেসটা যেই কালারের সেই কালারের লিপস্টিক দিয়ে প্রথমে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করছি ভালোভাবে। এটা একটা ক্রিমি লিপস্টিকটা ওয়াটারপ্রুফ আর খুব ভালো পিগমেন্ট, একটা ক্রিমি লুক দেয়, অথচ খুব তাড়াতাড়ি সয়েচ হয় না। এটা তোমরা যে কোনো তোমাদের মেকআপ রিমুভার অয়েল বা মেকআপ রিমুভার মাইসেলার ওয়াটার দিয়ে এই লিপস্টিকটা তোমরা রিমুভ করতে পারবে, এমনি নর্মাল জল দিয়ে উঠবে না। এরপর আমি একটা পিচ কালার লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হলো কিস বিউটির লিপস্টিক। এই পিচ কালারটা খুবই সুন্দর। তারপর আমি আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করার জন্য দুটোকে ভালোভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি আমার আইল্যাশটা লাগিয়ে আমার মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। তো আমি আমার মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। তোমরা দেখতে পেলে আমি আজকে কোনো ফাউন্ডেশন, সিসি ক্রিম, বিবি ক্রিম কোনো কিছু ছাড়াই শুধু কনসিলার দিয়ে এই বেসটা আমি ক্রিয়েট করেছি। বেসটা খুবই ফললেস হয়েছে আর আমার চোখের তলায় কোনো ক্রিজ পড়েনি, আমার মুখের সাইডে কোনো ফাউন্ডেশন ফেটেও যায়নি। আমি সম্পূর্ণ কনসিলার দিয়ে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো তোমরাও চাইলে এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। আর আমার মেকআপটা দেখে তোমাদের যদি হেল্প হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, 5 টাকা নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশনটা পেয়ে যাও। আর মেকআপটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো আজকের মতো বাই বাই।